সুখবর, আবারও জাতীয় দলে ফিরছে তামিম ইকবাল। বাংলাদেশের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে চায় বিসিবি। ক্রিকেট বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন পাপন। এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সুপার 8 খেলে বাংলাদেশ। তবে সুপার 8-এ বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট খেলার অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরেও শেষ ম্যাচে 115 রান 12 ওভার 1 বলের মধ্যে করতে পারলে সেমির টিকিট পেয়ে যেত বাংলাদেশ। তবে সেই সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। দলের অধিনায়ক ও কোচ সেমিফাইনালের থেকেও ম্যাচ জয়কে বেশি প্রাধান্য দিয়েছিল। শেষে 115 রানও করতে পারেনি বাংলাদেশ। আফগানদের কাছে 8 রানে হেরে বিদায় নেয় বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের কোচ ও ক্যাপ্টেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আর এবারের বিশ্বকাপে একমাত্র ব্যাটসম্যান তাহিদ হৃদয় ছাড়া কেউ ভালো করতে পারেনি। ব্যাট হাতে সবাই ব্যর্থ হয়েছে। তাই তো নতুন করে বাংলাদেশ দলকে নিয়ে পরিকল্পনা সাজাতে প্রস্তুত বিসিবির পরিচালক নাজমুল হাসান পাপন জানায়, বিশ্বকাপে আমাদের দল অনেক ভালো করেছে। আমরা কখনো সুপার 8 খেলতে পারিনি, এবার সেটা হয়েছে। তবে ব্যাটসম্যানরা কেউই রান করতে পারেনি, শুধুমাত্র 2-1 ছাড়া। এখন বুঝলাম ওপেনিংয়ে তামিম ছাড়া অচল। তামিম না থাকায় আমরা গত 2 বিশ্বকাপে তেমন একটা ভালো করতে পারিনি। হাতুড়ের সঙ্গেও আমরা চুক্তি নবায়ন করব না। ফলে তামিম জাতীয় দলে ফিরছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তামিমকে দেখা যাবে। এছাড়াও নতুন কোচ হিসেবে আমাদের প্রথম পছন্দ রাহুল দ্রাবিড়কে। তাকে পেতে আমরা যোগাযোগ করেছি। প্রিয় দর্শক, রাহুল দ্রাবিড়কে বাংলাদেশের কোচ করলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।